সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। জনগণ যেহেতু চাচ্ছে না 3 মাসের মধ্যে নির্বাচন হোক, জনগণের কথা শুনে আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের কথাই শোনা উচিত, তারা যা চায়। এই সরকারের কাছে আপনার চাওয়াটা কি, আর দ্বিতীয় হলো যে এই সরকার কতদিন থাকা উচিত বলে আপনি বলছেন? আচ্ছা, এই সরকার কতদিন থাকা উচিত বলে মনে করি এটার উত্তর দিতে গেলে এটা আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি না। যতদিন পর্যন্ত না দেশে এই অরাজকতা শেষ হচ্ছে, যেই ধরনের ঘটনা নেতারজনক ঘটনাগুলো ঘটেছে এগুলোর বিচার হয় এবং নতুনভাবে যাতে রাজনীতির একটা সুস্থ ধারা তৈরি হওয়ার মতো দেশ প্রস্তুত না হয়, আমার মনে হয় ততদিন পর্যন্ত এই সরকার থাকা উচিত। কিন্তু আবার এটা ভুলেও গেলেও চলবে না, এই যে অস্থায়ী সরকারটা আছে, এই উপদেষ্টা মন্ডলী আছে, তারা যাতে স্বেচ্ছাচারিতা করতে না পারে, তারা অনির্বাচিত সরকার, এটাও আমাদের মনে রাখতে হবে। তারা যাতে জনগণের স্বার্থে কাজ করার যেই শপথ গ্রহণ করে তারা এই মঞ্চে এসেছেন, তারা যতদিন পর্যন্ত এই শপথ পালন করবেন ততদিন পর্যন্ত আমরা তাদের পাশে আছি। কিন্তু তারা যদি জনগণের বিরোধিতা করে, তারা যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায়, স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ছাত্ররা অবস্থান নেবে এবং নেওয়া উচিত বলে আমি মনে করি। একটা মহল বলতেছে যে একটা রাজনৈতিক দল যে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে আসলে দেশের এই পরিস্থিতি একজন শিক্ষার্থী আপনি যদি ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এই মুহূর্তে 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব? 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা একজন এক এক হতে পারে, কিন্তু আমার মনে হয় এই 3 মাসের মধ্যে যেই মূলধারার রাজনীতি যে দলগুলো ছিল, আমার কাছে মনে হয় না এগুলোর বাইরে কোনো কিছু করা সম্ভব। জনগণ যেহেতু চাচ্ছে না 3 মাসের মধ্যে নির্বাচন হোক, জনগণের কথা শুনে আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের কথাই শোনা উচিত, তারা যা চায়। ছাত্র অভ্যুত্থান ঘটালেন আপনারা, সুবিধা পাচ্ছে অন্যরা। আচ্ছা, ছাত্র অভ্যুত্থান কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ছাত্রদের জন্য ঘটাইনি, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এটা সুবিধা, আমরা চাই যে এই অভ্যুত্থানের, এই পরিবর্তনের, এই অরাজকতা শেষ হওয়ার সুযোগ সুবিধা সবাই পাবে। আমার যেই ভাই বোনটা কোনো ব্যক্তিগত কারণে বা তার রাজনৈতিক মতাদর্শের কারণে এই আন্দোলনে আসতে পারেনি, সেও সুবিধা পায়। কিন্তু আমরা চাই না যে কোনো স্বার্থান্বেষী মহল এই যে ফাঁকা মাঠে গোল দিতে আসে, আমরা সেই জিনিসটা চাই না। আচ্ছা, দিচ্ছে সেগুলো। এই যে সাম্প্রতিক যে দাঙ্গাগুলো তারা বাঁধানোর চেষ্টা করতেছে, তারপরে এই যে চাঁদাবাজি, ছাত্রলীগ যা করতো, আওয়ামী লীগ যা করতো, এই চাঁদাবাজির জায়গার যে শূন্যতা তৈরি হয়েছে, চাঁদাটা নিবে কে? বিভিন্ন টোল প্লাজায় যেখানে ছাত্র দল বা আরো এই ধরনের সংগঠনগুলো চাঁদা নেওয়া শুরু করতেছে, এই জিনিসগুলোর বিরুদ্ধেও কিন্তু আমরা কথা বলতেছি এবং শক্তভাবে অবস্থান নিয়েছি। আমরা কোনোভাবেই চাই না যে একটা সন্ত্রাসী সংগঠনের বিপরীতে গিয়ে আরেকটা সন্ত্রাসী সংগঠনের অভ্যুত্থান। শহীদ চত্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কি বলবেন? আচ্ছা, আমরা তো আমাদের সংবিধানের অন্যতম একটা ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িকতা। আমাদের বৈষম্যের বিরুদ্ধে। এখন অসাম্প্রদায়িকতা বলতে আমি ব্যক্তিগতভাবে যা বুঝি, আপনি যেই সম্প্রদায়েরই হন না কেন, আপনি সেটার জন্য কোনো আলাদা সুবিধাও পাবেন না, আবার কোনো আলাদা অসুবিধাও পাবেন। এখন এই যে সাম্প্রদায়িক যে জিনিসগুলো, আমার কাছে মনে হয় এটা একটা স্বার্থান্বেষী মহলেরই কাজ, যে তারা বাংলাদেশকে যেভাবে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করা হচ্ছে, ওই জিনিসেরই একটা অংশ হিসেবে তারা এইসব জিনিসগুলোকে, এই যে শহীদ মিনারের বিপরীতা, এই আরবি ক্যালিগ্রাফি অনেক জায়গা থাকতে এখানে কেন, বা এই ধরনের আরো এই যে নাম পরিবর্তন, এই জিনিসগুলো এই মুহূর্তে না করে আমরা কিছুদিন অপেক্ষা করি। শাপলাতে যে ঘটনা ঘটেছিল 13 সালে, জিনিসটা খুবই নেককারজনক। আমাদের অনেক মাদ্রাসার ভাইরা মারা গেছে, তাদের সম্মানে যদি কোনো কিছু করার দরকার হয় সেটা আমরা আরো কিছুদিন পরে করি। আমার মনে হয় এটা ঠিক সময় না। ওই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা বা তার যেই দিন এগুলো হয়েছিল এগুলোর বিচার করা অবশ্যই উচিত। স্বাধীন বাংলাদেশে এগুলোর অবশ্যই বিচার হতে হবে। মাদ্রাসার ছাত্র হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কারণ মৃত্যু কাম্য নয়, এগুলোর বিচার হতে হবে। কিন্তু সেই সময়টা শহীদ চত্বর বানাই দিয়ে তো সেই বিচারটা হবে না। আমরা কিছুদিন অপেক্ষা করে এই দাবিগুলো আমরা সবাই মিলে একসময় অবশ্যই তুলবো এবং যত দ্রুত সম্ভব হবে। শেষ প্রশ্ন আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়, দুজন তো ভালো পদ পাইছে, এদের সঙ্গে কি আর আপনারা যারা সাধারণ শিক্ষার্থী দূরত্ব বা বৈষম্য তৈরি হচ্ছে?
আচ্ছা, যারা সমন্বয় থেকে এখন উপদেষ্টা পদে গেছে তারা এখন রাষ্ট্রীয় একটা দায়িত্ব আছে। এই সময়ে হয়তো তাদের পক্ষে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব নয়, যোগাযোগে আসলে কিছুটা ফাটলি হয়েছে সত্যি বলতে, কিন্তু এই জিনিসটা আমরা আশা করছি ভাইরা যত দ্রুত সম্ভব তারা এই যে রাষ্ট্রীয় দায়িত্ব বুঝে নিয়ে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবে। হ্যাঁ, এটা মানে তার রাগ বলতে হবে না। আচ্ছা, এখন মানে ছাত্র প্রতিনিধি যেহেতু থাকার দরকার ছিল, কেউ না কেউ তো যেত। এখন যতজন সমন্বয়ক ছিল 200-300 বা 2-3 হাজার, সবাইকে তো সমন্বয় থেকে উপদেষ্টা বানানো সম্ভব নয়। তারা আমাদের প্রতিনিধি, তারা আমাদের মাধ্যমে ওখানে গিয়েছে, আমরা তাদের থেকে ভালো কিছুই আশা করছি। এখন রাঘব বল হবে কিনা কিংবা তারা ক্ষমতার অপব্যবহার করবে কিনা এটা শুধু সময়ের অপেক্ষা। তারা এই ধরনের কোনো কাজ করলে